So hey guys, what's up? Welcome back to our channel. Myself Riya and you are watching Vlogging B. তো আজ আমাদের প্ল্যান ছিল একটু বাইরে যাওয়ার। তো কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, কখন যাচ্ছি, আর যত কিছু কোয়েশ্চেন রয়েছে তোমাদের মনে, সবই দেখতে পেয়ে যাবে। তো ব্লগটা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি ওই ড্রেসটা পরেছিলাম, বাট পরে আমার কেমন কেমন লাগছিল একটু, তো দেন আমি চেঞ্জ করে নিই অ্যান্ড এটাই ফাইনাল করি যে এটা পরেই যাব। তো এখন আপাতত এরমই আছে, আর যেখানে যাবার ছিল সেখানে চলে এসেছি। তো তোমরা আমার ফুল লুকটা দেখোনি, ওটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। বাই দ্য ওয়ে, এই টপটা তোমাকে কিউট লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তোমরা না বললেও আমি জানি। তো এইখানে আসলে আমাদের একজনের সাথে দেখা করার ছিল, তার জন্য এসেছিলাম। বাট সে চায়নি যে তার ফেসটা আমরা ক্যামেরার মধ্যে রিভিল করি, তার জন্য তাকে এখন দেখানো যাবে না আপাতত। তো এখন আমাদের চলো যাওয়া যাক, এন্ড তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এখানে আমরা বাইরে চলে এসেছি, তো চলো যেটার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, এবার চলো বাড়ি যাওয়া যাক। আর এত দূর এলাম, তো শুধু শুধু বাড়ি যাব, তো চলো এখানে কিছু আমাদের লাঞ্চ করে নেওয়া হোক, তারপর আমরা যাবোই বাড়ি। আর এখানে দেখো বর্ষাকাল, বাট তাও রোদ দিচ্ছে কন্টিনিউয়াসলি, বাট গরম আর কমেনি। আই হোপ যেমন নেক্সট সামারে যখন আসবে তখন যেন এইবারের তুলনায় গরমটা একটু কম হোক, না হলে এবার থাকা যাবে না। এখন শুধু শীতের ওয়েটে রয়েছে। তোমাদের কার কোন ওয়েদার ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এইখানে তারপর তোমরা আমার স্ট্রাগলটা দেখবে, এবারে তোমরা ভাববে যে কিসের স্ট্রাগলের কথা বলছি। তো দেখতে থাকো, দেখলেই সব বুঝে যাবে। এত গরমের মধ্যে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, বাট এত গরম ছিল বাইরে যে আইসক্রিমটা খাবার আগে সেটা গলে গলে পড়ছিল। এক হাতে ফোন আর এক হাতে আইসক্রিম, আর কিভাবে খাবো খুঁজে পাচ্ছিলাম না, আর আইসক্রিমটা কন্টিনিউয়াসলি গলে পড়েই যাচ্ছে, আমার পুরো জামাটা খারাপ হয়ে গেছিল বলতে গেলে। তো এটা আমি ফিনিশ করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইখানে দেখো আমরা লাঞ্চ করার আগে আগে ডেজার্ট খেয়ে নিয়েছি, আইসক্রিম, এন্ড দেন আমাদের লাঞ্চ হবে। হ্যাঁ, আমরা একটু এরকমই। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, বাট এখনো আমাদের অর্ডার আসেনি, আর এইখানের এসিটাও একটু খারাপ হয়ে গেছিল, তার জন্য গরমটা আর একটু বেশি লাগছিল। আর আমার ঠান্ডার থেকে গরমটা এমনি নর্মালি একটু বেশিই লাগে, তার জন্য এত কিছু। অ্যান্ড দেন আমাদের অর্ডার চলে আসে। আমাদের সেদিনকার মেনুতে ছিল ও চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চিলি। তো আর আমাদের খাওয়ার স্টাইলটা প্রথমে বিরিয়ানি কিন্তু চামচ দিয়ে খেলে সেই সেই মানে সেই ফ্লেভারটা আসে না। বিরিয়ানি খাবার আসলি মজা হাত দিয়ে আছে, এটাকে তোমরা মানোই আর না মানো। আর এইখানের অ্যাম্বিয়েন্সটা অ্যান্ড স্টাফদের মানে এতটা লেট করেছিল দিতে, সেইগুলোতে মার্কস কাট হলো। বা আউট অফ বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এইখানে চিকেন চিলিটাও খুবই সুন্দর ছিল। মানে টেস্ট ওয়াইজ গুড, বাট অ্যাম্বিয়েন্সটা এতটাও ভালো ছিল না, অ্যান্ড সার্ভিসটাও ঠিকঠাক ছিল বলতে গেলে। আর খাবার সময় মুখের সামনে চুল এলে কিন্তু খুবই বিরক্তিকর লাগে। আর এইখানে আমার হাসার কারণটা ছিল যে আমি একবার এক বাইট নিলাম এন্ড দেন তারপর পড়ে গেছিল ওটা নিচে। আমরা বাড়ি চলে এসেছি, আর রোদ থেকে এসে প্রচণ্ড মানে হিউজ হিউজ পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, আর বাইরে গরম এর লেভেল এইখানে। তো এখন একটু আমরা রেস্ট করি, তারপর আমাদের ব্লগ কন্টিনিউ করছি। তো তোমরা যদি এতক্ষণ ধরে ব্লগটা দেখছো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। এরপর পরের ক্লিপটা দেখা যাক। এন্ড দেন তারপর আমরা ভাবলাম বেকার বসে বসে কি করব, তো একবার একটু ঘুমিয়ে নেওয়া হোক, দেন আমাদের ব্লগটা কন্টিনিউ হবে। তো দেখা হচ্ছে আমাদের ঘুমিয়ে ওঠার পর। তো গাইজ একদম একটানা ঘুম দিয়ে আমরা উঠে গেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছে, নাহলে মুখ চোখের অবস্থা যা ছিল তোমরা দেখলে ভয় পেয়ে যেতে। তো চলো অনেকক্ষণ থাকা হলো, পরে আমাদের নিজের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, আসলে এতক্ষণ আমি মাসি বাড়িতে ছিলাম, এবার আমাদের বাড়ি যাওয়া যাক, তারপর দেখা যাক কী হচ্ছে। তো চলো, সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো, এবার নিজেদের বাড়ি যাওয়া যাক।
তো ব্লগটা এই পর্যন্ত থাক, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। তো এখনকার জন্য টাটা।